Audio Jungle. Audio Jungle. শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো জানিও। আমি খুব ভালো আছি। আর সবাইকে জানাই এনেতে ফ্যামিলির তরফ থেকে শুভেচ্ছা ও ভালোবাসা। সবাই যেমন ভিডিওগুলো দেখছো সেরকম দেখো, খুব ভালো লাগবে। আমিও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। এখন সকাল 8টা বাজে, আমি ঘুম থেকে উঠে পড়েছি। উঠে ফ্রেশ ট্রেশ হয়ে আসলাম। এসে একটা ঘরে বিছানা বাগানো হয়ে গেছে, আর একটা ঘরে বাবা এখনও অবধি শুয়ে আছে। তারপরে উঠলে তারপরে বিছানাটা বাগাবো আর কি। চা খাওয়া হয়নি এখনও, চা করবো একবারে। বাবা উঠুক, বাবাও খাবে আমিও খাবো, এই আর কি। চলো সারাদিন কি করি না করি তোমাদের সাথে শেয়ার করবো, দেখতে থাকো। বিছানাটা বাগানো হয়ে গেল, এই যে এইটা বাগিয়ে নিয়েছি। আর হচ্ছে সে ঘরেরটা বাবা এখনো ঘুমোচ্ছে, উঠুক তারপরে বাগাবো। জল ভরা হয়নি, এখন জলটা ভরে নিই আগে, পরে আসছি। জল ভরা হয়ে গেছে আমার। জল ভরে কালকে বাঁধাকপি কেটে রেখেছিলাম, সেটা শুকনো করতে দেবো বলে সেটা মিলছিলাম, হলুদ দিয়ে মিলে দিলাম। আর বাবা সুজি খাচ্ছে, তার সকালে সুজি করে দিয়েছি। আর হচ্ছে বিছানা টিছানা বাগানো হয়ে গেছে, এখন ঘর ঝাড় দেবো। আর কালকে গম ভানি নিয়ে এসে আটাগুলো খুব গেজে গেজে টাইপের, সেগুলো একটু চালবো, এই আর কি। এই কাজগুলো আছে, তারপরে পরে চান করে ঠাকুর পুজো দেবো। চলো কপিগুলো মিলেছি তো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এই যে জলগুলো সব ভরে নিয়েছি, ভরে রেখে দিয়েছি। এই যে কপিগুলো সব মিলে দিলাম। এখনও 3টে কপি আছে, সেগুলো কাটতে হবে, সেগুলো কেটে তারপরে মিলা হবে। সেগুলো আজকে কেটে রাখবো, কালকে মিলে দেবো। এই যে রোদে হলুদ দিয়ে শুকনো করতে দেওয়া হয়েছে। এইটা হচ্ছে অফ সিজনে রান্না করে খাওয়া হয়, খুব ভালো লাগে খেতে। শুকনো বাঁধাকপি বলে, এই আর কি। এগুলো মিললাম। সেদিকটাই গম মিলবো, কালকে গম ধুয়েছিলাম, গমগুলো শুকনো হয়ে গেছে, আর একটু মানে দিতে হবে আর কি। সেই গমগুলো মিলবো ওই দিকটাই। না চলো পরে আসছি। সকালের সব কাজ হয়ে গেছে, সবারই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমি ভাতটা চাপিয়ে দিয়েছি, ভাতটা ফুটিয়ে বন্ধ করে রাখবো, রেখে আটাগুলো চালবো। চেলে তারপরে ওই সবজিটা করবো, কাটবো। আর আজকে মাছ আনতে পাঠিয়েছি, মাছের ঝাল হোক ঝোল হোক যা হোক একটা হবে। আর সবজি করবো, সজনে ডাঁটা আলু বেগুন গাজর টাজর দিয়ে একটা সবজি করবো, আর মাছের ঝোল করবো। আজকের মেনু নিয়ে আর কিছু রান্না করবো না। আর না চলো এখন আমি হচ্ছে আটাগুলো চেলে নিই, তারপরে পরে আসছি। দেখো মিক্স একটা সবজি করবো, ওই সজনে ডাঁটা আলু বেগুন গাজর সব দিয়ে, কাঁচকলা শুক্তো করবো না, মানে একটা সবজি করবো। সেই সবজিটা কেটে নিয়েছি, ভাবলাম সবজিটা আগে বসিয়ে দিই, আস্তে আস্তে হবে, ততক্ষণকে আমি গমটা চেলে নেবো, আটাটা আর কি। এই আর কি। দেখো সবজিটা শুকনো কাঠখোলায় তেল ছাড়াই বানাবো। পাঁচফোড়ন দিয়ে দিলাম, আর একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো। এটা এবার ভাজতে থাকবো। এই দেখো ভাজা ভাজা হয়ে গেছে, এবার সবজিটা দিয়ে দেবো। এবার নুন দিয়ে ঢাকা দিয়ে দেবো। সবজিটা ঝোল করবো না, শুকনো শুকনো করবো। মাছের যেহেতু ঝোল করবো ফুলকপি আলু দিয়ে। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবার এটা আস্তে আস্তে ঢাকা দিয়ে দেবো। নুন দিয়ে দিয়েছি যেহেতু, জল বেরোবে আস্তে আস্তে, জলও বেরোবে, সেদ্ধও হবে আর ভাজা ভাজাও হবে। চলো ঢাকা দিয়ে দিই এখন, পরে আবার খুলে দেখাচ্ছি। চলো সবজিটা দেখো ভাজা হয়ে গেছে, বসে যাচ্ছে। এবার তেল নাই যেহেতু, এবার হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো এগুলো দিয়ে দেবো। হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো এগুলো দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে একটু জল দিয়ে দেবো। চলো জল দিয়ে দিই। এবার ভাজাও হয়ে গেছে আর সেদ্ধও হয়ে গেছে। এবার হচ্ছে হয়ে গেলে তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাবো। এখন ঢাকা দিয়ে আমি কাজ করব, পরে আসছি আবার।
চান করে চলে এসেছি রান্নাঘরে সেই সবজিটা দেখতে। সবজিটা হয়ে গেছে, চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এই দেখো সবজিটা হয়ে গেছে, নামিয়ে নেবো। জলটাও শুকিয়ে এসছে, আর একটু টানিয়ে নেবো, টানিয়ে নামিয়ে দেবো। দেখতে খুব সুন্দর হয়েছে কালারটা, তেল ছাড়া বলে কেউ বলবেই না। বড়ি দিলে দুটো ভালো হতো, বড়ি ছিল আমার কাছে, মনে ছিল না, দুটো বড়ি দিলে না এর টেস্টটাই অন্যরকম হয়ে যেত। এই যে ফুলকপি আলুটা কেটে ধুয়ে রেখেছি, মাছ নিয়ে এসছে, মাছটা ধুতে হবে। ফুলকপি আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করবো, আর লাল শাক এনেছে, লাল শাক ভাজা করবো। লাল শাকটাও কাটতে হবে, এই সবজিটা নামিয়ে আমি শাকটা কাটবো। চলো নামিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো নামিয়ে নিয়েছি, সবজিটা হয়ে গেছে, সুন্দর হয়েছে তরকারিটা। চলো পরে আসছি। সবজিটা হয়ে যাওয়ার পরে মাছগুলো ধুয়ে আনলাম, ধুয়ে এনে মাছটা ভাজলাম। মাছ ভেজে তারপরে হচ্ছে ফুলকপি আলুটা একটু ভেজে নিয়েছি, এখন মাছের ঝোলটা বসিয়ে নিচ্ছি। চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। ওই যে পেঁয়াজ দিয়েছি আর টমেটো দিয়েছি, আর অল্প একটু রসুন দিয়েছি, আর কিছু দেবো না। এবারে একটু হলুদ জিরেগুলো দিয়ে দেবো, কাঁচা লঙ্কা দেবো, কাঁচা লঙ্কাটা দেওয়া হয়নি, দিয়ে দিই। তেল 1 চামচও হবে না দিয়েছি। মাছটা যেহেতু ভেজেছি, ফুলকপি আলুটা একটু ভেজেছি, সেই জন্য। লঙ্কাটা নিয়ে আসি, মশলাগুলো দিয়ে দিয়েছি, হলুদ জিরে আর কাঁচা লঙ্কা দিয়েছি। কাঁচা লঙ্কাগুলো খুব ঝাল, সেই জন্য 3টে দিয়েছি। এটা একটু কষিয়ে নিই ভালো করে, তারপরে হয়ে গেলে তোমাদেরকে দেখাচ্ছি ফাইনাল লুকটা। রান্না প্রায় শেষের দিকে, শাক ভাজা বসিয়েছি, শাকটা ভাজা হলেই হয়ে যায়। মাছের ঝোল হয়ে গেছে, ভাতটাও হয়ে গেছে, নামাবো এবার। চলো শাক ভাজাটা তোমাদেরকে একবার দেখাই, আর মাছের ঝোলের কালারটা। এই যে শাক ভাজতে দিয়েছি লাল শাক, এটা এই দিলাম সবে মাছটা হবে। শাক থেকে এখন জল বেরোচ্ছে, রসুন দিয়ে ভাজা করছি, রসুন আর শুকনো লঙ্কা, এটা ভাজা হোক। এইদিকে দেখায়, এইটা একটু মাছের তেল ভাজা করেছি, আর এই হচ্ছে সবজিটা, এই যে হচ্ছে মাছের ঝোল। এই যে ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করেছি পাতলা করে। চলো শাকটা হয়ে গেলে গ্যাসটা মুছবো এখন, গ্যাস মুছে তারপরে হচ্ছে বাঁধাকপি কাটবো, আটা মাখবো, এই আর কি। চলো পরে আসছি। এইমাত্র সব কাজ কমপ্লিট হলো, রান্নাঘরে গ্যাস মুছলাম। কালকে যে 8টা বাঁধাকপি নিয়ে এসেছিলো তার 5টা কেটেছিলাম, আর 3টে ছিল, সেগুলো কাটলাম। দিয়ে হচ্ছে সেগুলো কেটে আবার সেগুলো রেখে দিয়ে তারপরে এখন ভাত খাওয়া হবে, সেই জন্য সব রেডি করে নিয়েছি। ভাতটা খেয়ে দিয়ে একটু শুবো, তারপরে আজকে আবার হচ্ছে বাবার ডায়ালিসিস আছে, তখন সঙ্গে যাব, এই আর কি। চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এই যে সব রেডি করে নিয়েছি, সব ভাত খাবো এখন, খেয়ে নিয়ে পরে আসছি। এখন রেডি হয়ে গেছি, গাড়ি আসলেই বেরিয়ে যাব। একটু ভাত টাত খেয়ে দিয়ে একটু শুয়েছিলাম, এই উঠলাম, উঠে এখন এবারে রেডি হয়েছি। বাবাও রেডি হয়ে গেছে, না চলো পরে আসছি আবার। বাবাকে হসপিটাল থেকে দিয়ে চলে এসেছি, এসে বসেছিলাম, আর হচ্ছে বাইরে জামা কাপড় আছে সেগুলো তুলে বাসন গোছাবো। আর আটা মেখে রেখেছিলাম তখনই রান্না টান্না করে। আজকে সবাই বললো পরোটা খাবে, সবাই বলতে বাবা খাবে না, তার জন্য ডালিয়া করবো সবজি দিয়ে, আর আমাদের জন্য পরোটা বানাবো, সেই জন্য আটা ময়দায় মিশিয়ে মেখে রেখে দিয়েছি। সেটা বললো গরম গরম যখন মানে খাবে তখন ভেজে দিতে বললো, সেই জন্য এখন আর করবো না, সেটা সে পরেই করবো, 8টা সাড়ে 8টার সময় করে করবো, এই আর কি। এখন আর কিছু কাজ নেই, জামা কাপড়গুলো শুধু তুলে আনবো, বাইরে আছে সেগুলো তুলে নিয়ে এসে ভাঁজ করে দেবো, যেগুলো শুকনো হয়নি সেগুলো সে ঘরে মেলে দেবো, এই আর কি। আবার ঘুরে ঠান্ডা লেগেছে দেখছি, এই হচ্ছে কাশি হচ্ছে একটু একটু অল্প অল্প, এই আর কি। নাও চলো পরে আসছি। সন্ধে দিয়ে আমার হয়ে গেছে, সন্ধে দিয়ে আসলাম এই, আর জামা কাপড়গুলো তুলে ভাঁজ করে রাখলাম, 2-1টা শুকনো হয়নি সেগুলো সে ঘরে মিলে দিলাম। আর তোমাদেরকে তো বললাম আজকে রাত্রেবেলা পরোটা বানাবো, সেই জন্য গরম গরম বানাবো, এখন আর করবো না, মেখে রেখে সব রেডি করে রেখেছি। আর বাবার জন্য ডালিয়া করবো, সেই সবজিটা কেটে একবারে ধুয়ে গুছিয়ে রাখবো, 8:30 বাজলেই ডালিয়া করবো, এখন থেকে ডালিয়া করবো না, ঠান্ডা হয়ে যাবে, এই আর কি। আজকে তোমাদের সাথে সারাদিনের টুকটাক শেয়ার করেছি কাজ। আর যেটা বলার কথা, ওই বাঁধাকপি, শুকনো বাঁধাকপি যেটা করি, সেটা ওই বাঁধাকপিটা যদি তোমরা কেটে, ধোয়া চলবে না, কেটে ওই যে হলুদ দিয়ে যদি মাখিয়ে রোদে শুকনো করে রাখো, 1 বছর 2 বছর থেকে যাবে। ওই ওই শুকনো বাঁধাকপির টেস্টটাই অন্যরকম। আমি হচ্ছে সেই জন্য শুকনো করে রাখি সারা বছরের জন্য, সারা বছর আমার হয়ে যায়। আর কাঁচা বাঁধাকপিটার থেকে শুকনো বাঁধাকপিটা বেশি সবাই খেতে ভালোবাসে, সেই জন্য। নাহলে বাঁধাকপি তো হচ্ছে সারা বছরই পাওয়া যায় এখন, আর আমি হচ্ছে সেই জন্য হচ্ছে শুকনো করে রাখি। তোমরা যদি পারো এইভাবে শুকনো করে রেখো, 1 বছর থাকবে, ভালোও থাকবে। একটু হলুদ দিয়ে শুকনো করে রেখে দেবে শুধু রোদে। ঠিক আছে, আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো ব্লগে।
ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।